بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقام سراقة بن مالك بن جوشم فقال يا رسول الله ألعامنا هذا أم لأبد فشبك رسول الله صلى الله عليه وسلم أصابعه واحدة بالأخرى وقال دخلت العمرة في الحج مرتين لا بل لأبد أبد الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা দীর্ঘ ছুটির পরে গত ক্লাস পরশুদিন করেছিলাম, কালকে আবার পারিনি। কিসসাতু হাজ্জাতুল ওয়াদা যেটা আমরা শুরু করেছি, হাদিসটা লম্বা, তার অর্ধেকে থেকে আজকে আমরা পড়ব। ফাকামা সুরাকা ইবনে মালিক বিন জওশম, হযরত সুরাকা বিন মালিক বিন জওশম উনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন নো আনি ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু লাম আসুকিল হাদিয়া ওয়া জাআলতু উমরাতান, আপনি হাদিয়া আনছেন, কোরবানির জন্তু আনছেন, এই জন্য আপনি হারাম খুলবেন না, হালাল হবেন না, তাহলে তো উমরা করে আবার হজ করবেন, উমরা আর হজ একসাথে, এই দুইটা যে একটার ভিতরে একটা ঢুকে গেল। হজের মাসে উমরা করা জাহেলি যুগে ওরা নাজায়েজ মনে করত, হজের মাসে উমরা করা নাজায়েজ। এখন বিদেশিদের জন্য বন্ধ, নাজায়েজ না, মানে আমাদের জন্য হজের মৌসুমে উমরা বন্ধ। মৌসুম মানে আবার শাওয়াল মাসে শুরু দিয়ে দেয়, ওই যুলকাদা যুলহজ যাতে দেয় না আর কি, স্থানীয়রা করে উমরা করতে পারে। বিদেশিদেরও যারা সেখানে থাকে তারা করতে পারবে, অসুবিধা নেই। তো জাহেলি যুগে ওরা মনে করতো যে উমরার মাস, হজের মাস আসলে আর উমরা করা যাবে না। তো এখন রাসূল ইসলাম করছেন কি, উমরা এবং হজ একসাথে করতেছেন। তো হযরত সুরাকা বলতেছেন, আলি আমিনা হাযা আমনি আবাদ, এটা কি আপনি যে বিধান চেঞ্জ করলেন, জাহেলি যুগের বিধান চেঞ্জ করলেন, হজের সাথে উমরাকে মিলাই ফেললেন, এটা কি কিয়ামত পর্যন্ত নাকি শুধু এই বছরের জন্য? রাসূল ইসলাম তখন দুই হাতের আঙ্গুল একটার ভিতরে একটা ঢুকে দিয়া বললেন, ফাশাব্বাকা রাসূল ইসলাম আসাবিআহু ওয়াহিদাতান বিল উখরা ফাকালা দাখালাতিল উমরা ফিল হজ্জ, দাখালাতিল উমরা ফিল হজ্জ, দুইবার করে বললেন উমরা হজের মধ্যে দাখিল হয়ে গেছে, উমরা হজের মধ্যে, মানে এখন হজের মাসেও উমরা করতে পারবে। এটা শুধু এই মাসের জন্য না, লা লিআমিনা হাদা বাল লিআবাদ আবাদ, এটা কিয়ামত পর্যন্ত আবাদান আবাদা। কাদিমা আলিয়ুন, তার এতটুকু শেষ। আর একটা বিষয় এখানে বলছেন, কাদিমা আলিয়ুন মিনাল ইয়ামান বিপদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মাওলানা আলী শাহ খোদা গভর্নর ছিলেন, কাজী ছিলেন ইয়ামানের, তখন বিদেহজের সময় উনি ইয়ামান থেকে ওনাকে ঘোষণা গেছে এবছর ইসলাম হজ করবেন। তো ইয়ামান যেহেতু মক্কা শরীফের দক্ষিণে, মদিনা শরীফ উত্তরে, তাহলে উনি আর ইয়ামান থেকে মদিনা শরীফ যান নাই, উনি করছেন কি মক্কা শরীফ চলে আসছে। এখন উমরা করবে না হজ করবে, উমরার নিয়ত করবে না হজের নিয়ত করবে, এটা প্রশ্ন করতে মাওলানা আলী শাহ খোদা সুযোগ পান নাই। তো উনি সেখান থেকে আসছেন বিভূতির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলামের জন্য উট নিয়ে আসছেন, রাসূল ইসলাম নিজেও উট নিয়ে আসছেন মদিনা শরীফ থেকে, উনিও হাদিয়া হিসেবে রাসূল ইসলামের জন্য উট নিয়ে আসছেন।
ইয়ামান থেকে। তো ফাকাল লাহু মাযা কুলতা হিনা ফারাদতা হাজ্জা, তুমি যখন হজের নিয়ত করেছিলে, ফারাদতা মানে এখানে নিয়ত করেছিলে, হজের যখন এহরাম করেছিলে তখন তুমি কি করেছিলে? ওনাকে বলা হলো কাল কুলতুহু, আমি মানে ঠিয়া নিয়ত করে ফেলেছি, এটা ঠিয়া নিয়ত। হ্যাঁ, কিরকম? আল্লাহুম্মা ইন্নী উহিল্লু বিমা আল্লাহ বিহি রাসূলুকা, আমি তো মানে কিরকম এহরাম করবো, উমরার করবো না হজের করবো, ইফরাদের করবো না তামাত্তুর করবো নাকি কেরানের করবো, এটা আমি জানি না। যেহেতু রসুল ইসলাম সাথে আমার দেখা হয় নাই, আমি শুধু রসুল হজ করবেন এর ঘোষণা পেয়েছি, তো আমি নিয়ত করেছি মিকাত থেকে, তো আমি নিয়ত করেছি উহিল্লু বিহি মা আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী উহিল্লু বিমা আল্লাহ বিহি রাসূলুকা, আল্লাহ তোমার রসুল যেটার জন্য আরাম করেছেন আমি সেটা করেছি, যেরকম অজ্ঞান। হ্যাঁ, নামাজের মধ্যে এটা করা যাবে না, অন্যান্য ক্ষেত্রে করা যাবে। তাহালিক করা, এটাকে বলে তাহালিক করা, আরেকজনের সাথে শর্তে জুড়ে দেওয়া। এবাদতে বোধনী মানিও, নামাজের ক্ষেত্রে অমুকের নামাজ পড়তেছি এটা হবে না, জানে, কিন্তু হজের ক্ষেত্রে জায়েজ। আচ্ছা কি, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রসুল যে হজের নিয়ত করেছেন আমি সেটা করেছি। হ্যাঁ, যাও। এখন মূল উদ্দেশ্য ইত্তেবায়ে রসুল, আর রসুলের হজ যে মানে ইসলামের যুগে একবার হজ, রসুল হজ যেটা করবেন আমি সেটা করব। হ্যাঁ, আরেকটা কেন হতে পারে, মানে আমরা যেরকম বলি যে মানে আল্লাহুম্মা, সেখানে দোয়া পড়ে, দোয়ার মধ্যে দোয়া আছে, আমার কিতাবের মধ্যে আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কুল্লা খাইরিন মা সাআলাকা মিনকা রাসূলুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার রসুল তোমার কাছে যে যা কিছু চেয়েছেন আমি তোমার কাছে সেটা চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন কুল্লি শাররিন মা ইস্তাআযাকা মিনহু রাসূলুকা, তোমার রসুল যেগুলো থেকে বানা চেয়েছেন, এটা একটা তাওয়াফের দোয়ার মধ্যে আমরা পড়ি আর কি। তো রসুল যেগুলো চেয়েছেন সেটা চাচ্ছি, রসুল যেগুলো থেকে বানা চেয়েছে সেগুলো থেকে মানে মুক্তি চাচ্ছি, এরকম বলা মানে রসুলের দিকে নিসবত করা মানে এটা একটা উসিলা। রসুলের দিকে নিসবত করা মানে রসুলের চাওয়াটা যথাযথ, রসুলের চাওয়াটা কবুল, রসুলের চাওয়াটা আল্লাহর কাছে প্রিয়। সেই জন্য আমি আমারটা না বলে তোমার নবী যেরকম করেছেন আমিও মৌলা আলিসের কথা নিয়ত করার সময় আল্লাহুম্মা ইন্নী উহিল্লু, আল্লাহুম্মা ইন্নী উহিল্লু বিমা আহাল্লা বিহি রাসূলুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম নিয়ত করেছেন। আচ্ছা, এখন রাসূল ইসলাম এবং মৌলা আলীর নিয়ত একরকম হয়ে গেল। কুলতু, আচ্ছা তবে ক্বালা ফা ইন্না মাই আল হাদিয়া, রাসূল ইসলাম বলছেন আমার সাথে তো হাদি আছে, এই জন্য আমি হালাল হচ্ছি না। তো তোমার সাথেও হাদি আছে, আল্লাহ তাহিল, তুমিও হালাল হইও না। তার মানে আমরা দুজনেই কেরান করবো, আমরা দুজনে কি করবো? কেরান করবো। হালাল না হওয়া মানে কি? তাহলে উমরা করেছেন সেটা প্রমাণিত, ইমাম শাফিবাদ। হ্যাঁ, তাহলে হালাল হচ্ছে না মানে অন্যরা হালাল হয়েছে সেটা পরে আসছে, তার মানে ওনারা তামাত্তু। তাহলে এখন সেক্ষেত্রে আহমদ মালিক ওনাদেরটা সাবেত। এখন আফজলিয়ত সাবেত হচ্ছে ফালা তাহিল্লু, আমিও হালাল হচ্ছি না তুমিও হালাল হই না, তার মানে আমিও কারান করবো তুমিও। মৌলা আলী শরীফ খোদা কারান করেছেন, রাসূল ইসলামও কারান করেছেন। সিদ্দিক আকবর কি করেছে সেটা এই বয়ানের মধ্যে নাই, কিন্তু সিদ্দিক আকবর যেহেতু রাসূল ইসলামের পদাঙ্ক অনুসরণ করতেন উনিও কারান করেছেন। হ্যাঁ, তো উনি করুক না করুক, কিন্তু যারা হাদি নিয়ে গেছেন তারা কেরাম করেছেন। তো মৌলা আলী শরীফ খোদাকে বলতে তুমি আর হালাল হই না, আমিও হই নাই তুমিও হই না, তুমি যেহেতু আমার নিয়তে নিয়ত করেছো
আমি কারানে নিয়ত করেছি, তুমিও কারানে নিয়ত। হালাল হলে কি হয়ে যাবে? হালাল হইলে তো তামাত্তু হয়ে যাবে। তাহলে রাবি বলছেন ফাঁকানা জামায়াতুল হাদি আল্লাতি কাদিমা বি আলী মিনাল ইয়ামান আল্লাতি আতাবি নবী সাল্লাল্লাহু মিয়াতেন। রসুল ইসলাম প্রায় 60টা মতো, মৌলানা শের খোদা প্রায় 40টা মতো এনেছেন। সব মিলিয়ে রসুল ইসলামের উঠ হয়ে গেল প্রায় 100টা। কয়টা? 100টা। মানে একেছে কিসের উঠ? হাদি। হ্যাঁ, মানে হজের কোরবানি আর কি, হাদি। কালা, তাহলে এরকম বুজুর্গ ব্যক্তির জন্য মানে হাদির জন্তু উপহার দেওয়া, উপঢৌকন হিসেবে দেওয়া জায়েজ আছে। কালা ফাহাল, মানে বললেন হুজুর আপনার কোরবানিটা আমি, মানে হাদিটা আমি কোরবানি বলে আর কি, আপনি হাদিটা বলেছে কোরবানি, এটা তো কোরবানি না, এটা হলো হাদি। মানে এটাকে দম বলে আর কি, দমে শুকর, দমে শুকর। এখন আপনারটা আমি দেব। এরকম কোনো বুজুর্গ ব্যক্তির জন্য, পীরের জন্য মুরিদে, উস্তাদের জন্য ছাত্র, এরকম কেউ দিতে পারে, ওনার জানা থাকতে হবে আর কি। এবং অনুরূপভাবে এরকম যদি কেউ যদি বা সামর্থ্যবান ভাইয়ের কোরবানি যদি আরেক ভাই দেয়, ওনাকে যদি বলে দেয় তোমার কোরবানি আমি দিচ্ছি, তাইলে কোরবানি হয়ে যাবে। কালা, আচ্ছা, ফাহাল্লান নাস কুল্লুহুম, সবাই এখন গিয়ে গেল, সবাই হালাল হয়ে গেলেন, উমরা করে হালাল হয়ে গেলেন। তেমন ওনারা সবাই তামাত্তু করতেছেন। ওয়াকাসসরা, কি করলেন? হ্যাঁ, খস করে ফেললেন। ওয়াকাসসরু, তাফাসসরু না, কাসসরু। হ্যাঁ, সবাই কি করলেন? খস করে ফেললেন, তেমন মাথা মুন্ডালেন বা ছোট ছোট করেন। ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আমান কানা মা হাদিয়ুন, যাদের হাতে সাথে হাদি ছিল, দমের জন্তু ছিল, তারা করেননি। ফালাম্মা কানা ইয়ামুত তারবিয়া, যখন ইয়ামুত তারবিয়া আসলো, ইয়ামুত তারবিয়া মানে 8ম তারিখ জিলহজ মাসের, আমরা এখন 7ম থেকে নিয়ে যাই রাত্রে, কারণ মানুষ বেশি হুজুমের জন্য। 8ম তারিখ তাওয়াজ্জাহু ইলা মিনা, সকালবেলা মিনার দিকে উনি রওনা করলেন। ফাআহাল্লু বিল হজ, হজের হারাম করলেন। আর রাকিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওয়াজ্জাহু মানে তারা সবাই মিনার দিকে রওনা দিলেন। রাসূল ইসলাম এখানে আগে থেকে কি করা আছে? হারাম করা আছে, এখানে রাসূল ইসলামের কথা নেই। তারা ফাআহাল্লু বিল হজ, তারা হজের হারাম করলেন। আর রাকিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলাম সওয়ার হলেন। ফাসাল্লা বিহা যুহরা ওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল ইশা ওয়াল ফজর, রাসূল ইসলাম সওয়ার হয়ে মিনাতে চলে গেলেন। তো যোহর, আসর, মাগরিব, ইশা ওয়াল ফজর, ফজরের নামাজ মিনাতে পড়লেন। তাহলে 8 তারিখ ফজরের নামাজ মক্কা শরীফে, আর যোহর, আসর, মাগরিব, ইশা, তারপরের দিন ফজরের নামাজ মিনাতে পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন। সুম্মা মাকাসা কলিলান, কিছুক্ষণ অপেক্ষা করলেন ফজর নামাজ পড়ে। হাত্তা তালাআতিশ শামস, সূর্য উদিত হলো। বা আমারা বিকুব্বাতিন মিন শাহরি তুদরাবু লাহু বিনামিরা, নির্দেশ দিলে তোমরা একটা কাজ করো, একটা নমিরা নামক জায়গাতে, নমিরা একটা গাছের নাম, ওখানে একটা নমিরা গাছ ছিল, ওখানে তোমরা একটা তাঁবু টাঙ্গাও। আগে থেকে নির্দেশ দিলেন ওখানে একটা তাঁবু টাঙ্গাও। ফাসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন সাইর করলেন, শুরু করলেন, রওনা দিলেন। ওয়ালা তাশুক্কু কুরাইশুন ইল্লা আন্না ওয়াকিফুন ইনদাল মাশআরিল হারাম, কুরাইশরা মনে করলো যে রাসূল ইসলাম মসজিদে মাশআরিল হারাম যেখানে আছে, মাশআরিল হারাম যে পাহাড় আছে, ওই জায়গাতে গিয়েই
উকুফ করবেন। 9 তারিখ উকুফ কোথায় করবেন? মাশআরে হারাম। এখন সে এত মসজিদ আছে, আগে ছিল মাশআরে হারাম, এটা জায়গার না, পারেন না। তো মুজদালিফায় গিয়ে উনি উকুফ করবেন। কোরাইশা এটা মনে করেছেন। কামাল কানাত কোরাইশুন তাসনাউ ফিল জাহিলিয়া যুগে তারা কোরাইশা কি করতো? ওই ওখানে গিয়ে উকুফ করতেন। কোথায়? মুজদালিফায়। উকুফ এখন ফরজ কোথায়? আরাফা। কিন্তু কোরাইশা করতো মুজদালিফায়। কি জন্য? এটা কোনো ইব্রাহিম ইসলামের উকুফ না, শুনলাম না। কোরাইশা যা হজের বিধিবিধানের মধ্যে পরিবর্তন আনছে তার মধ্যে এটা একটা কি, ওরা আভিজাত্য, আমরা কোরাইশ, আমরা মুতুয়াল্লি। তো মুতুয়াল্লির একজন একটা কি লাগবে? জায়নামাজ লাগবে না সামনে মুতুয়াল্লি সাহেবের জন্য? ওরা মুতুয়াল্লিগিরি দেখাতে গিয়ে হজের বিধান চেঞ্জ করে ফেলতো, ইব্রাহিম ইসলামের বিধান চেঞ্জ করে ফেলতো। কেউ করেছে আমরা যেহেতু কোরাইশ, এমনকি ওই দিক থেকে যারা আসবে ওরা সবাই আরাফাতে উকুফ করবে, আমরা কোরাইশে উকুফ করবো কোথায়? মাশআরে হারাম। রাসূল ইসলামও এখন ওনারা মনে করলেন, কোরাইশা মনে করলেন রাসূল ইসলাম সেখানেই করবেন, যেহেতু কোরাইশা আগে থেকে করতো না। ফাজার যা রাসূল ইসলাম সেই পথ মুজদালিফা থেকে পাড়ি দিয়ে আরাফাত চলে গেলেন। কোথায় চলে গেলেন? আরাফাত চলে গেলেন। মানে অর্থাৎ মিনা থেকে মুজদালিফা অতিক্রম করে আরাফাত গিয়ে উকুফ করলেন। মুজদালিফা থেকে না, মিনা থেকে প্রথমে স্টেশন উকুফ করবেন কোথায়? মিনাই, 8 তারিখ থেকে। তো এখন 9 তারিখ উকুফ করবেন। কোরাইশা উকুফ করতো মুজদালিফায়, রাসূল ইসলাম মুজদালিফা অতিক্রম করে চলে গেলেন কোথায়? আরাফাতে। হাতা আরাফা চলে আসে। উনি তো আগেই বলে দিয়েছেন ওই গিয়ে মসজিদুন নবীর ওখানে একটা তাঁবু টাঙান। হ্যাঁ, যেহেতু তিনি সেখানে উকুফ করবেন। ফাওয়াজাতাল কুব্বাতা কদ দুরিবাল্লাহু বিনমিরা, মসজিদে নবীরা বর্তমান যেখানে মসজিদ হয়েছে ওই নবীরা গাছ, ওখানে যে কুব্বা নির্মিত হয়েছিল তিনি সেটা পেলেন। ফানাজালা বিহা, সেখানে অবতরণ করলেন। হাত্তা ইদা যাকাতিশ শামসু, যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল, আমার আবিল কাসওয়া মানে অর্থাৎ উট রেডি করার জন্য নির্দেশ দিলেন। ফারহিল আল্লাহু, তার জন্য প্রস্তুত করা হলো। তিনি সেখানে সওয়ার হলেন। ফাতা বাতানাল ওয়াদি, তিনি বতনে ওয়াদিতে আসলেন। বতনে ওয়াদি মানে বর্তমান নবীরা যেখানে আছে ওই জায়গা, তখন ওইটার নাম ছিল বতনুল ওয়াদি। ধরো এটা মসজিদ তো এরকম জবরের রহমত থেকে এরকম ঢালো হয়ে নিচের দিকে আসছে। নবীরা যেখানে সেখান থেকে এরকম ওয়াদি মানে উপত্যকা আর কি, বতনুল ওয়াদিতে আসলেন, মানে উপত্যকার মাঝখানে আসলেন। ফাখাতাবান নাস, তো তিনি মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বিশ্বের সেরা ভাষণ। মেঘনা কাটা বলছে না, মেঘনা কাটা রাসূল ইসলামকে অনুসরণ করা হয়েছে। রাসূল ইসলাম যে ভাষণ দিলেন সেটা হয়ে গেল মানব মুক্তির সনদ। সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষের, পশু পাখির, নারীর, শিশুর, সবার অধিকার, জীবন ব্যবস্থাপনা, দিক নির্দেশনা সব কিছু এই ভাষণের মধ্যে চলে আসছে। কি বলছেন? হাদিসের মধ্যে এক এক রকম আসছে। উনি যে হাদিস রাওয়ায়াত করেছে সেখানে এতটুকু আসছে, ইন্না দিমা আকুম, মানে বিদায় হজ্জের ভাষণ শুরু করছেন। ইন্না দিমা আকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন
ও দিমা উল জাহিরিয়াতে মাওদুআতুন। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ তোমাদের উপরে হারাম, যেভাবে আজকের দিন তোমাদের জন্য হারাম। এই শহরে তোমাদের জন্য হারাম, ফি বালাদিকুম হাযা, তোমাদের এই মাসে হারাম, এই শহরে হারাম। অর্থাৎ তোমাদের একজনের রক্ত সম্পদ অন্যজনের জন্য অবৈধভাবে নষ্ট করা, সেটা সেরকম হারাম যেরকম আজকের দিনে আজকের দিন পবিত্র, হারাম মানে পবিত্র, যেমন আজকের দিন পবিত্র। একজনের রক্ত সম্পদ অপরজনের জন্য সেরকম পবিত্র যেরকম আজকের দিন পবিত্র। এই মাস পবিত্র, এই শহর পবিত্র। এই মাসে এই শহরে যেভাবে কোনো ধরনের অন্যায় কাজ করা যাবে না, রক্তপাত করা যাবে না, অনুরূপভাবে তোমরাও অন্যায়ভাবে কেউ কারো রক্তপাত, কারো সম্পদ গ্রাস করতে পারবে না। কথা সংক্ষেপ, কিন্তু এখানে অনেক একসাথে বলে ফেলছেন। আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি হাদিকা দামাইয়া মাওদুউন। জাহিলি যুগের যত বিষয় ছিল আমার কদমের নিচে সেগুলো রহিত করে দেওয়া হয়েছে। আমি আমার কদমের নিচে সেগুলোকে রহিত করে দিলাম। এগুলো বাতিল, মাওদুউন, বাতিল করে দিলাম। ওয়াদিমাউল জাহিলিয়াতি মাওদুআতুন। আর জাহিলি যুগের, আমার পূর্বে যে জাহিলি যুগ চলেছে সেখানে যে রক্তপাত ছিল, রক্তপণ ছিল, একজনের আরেকজনের প্রতিশোধের রক্তপাকি ছিল, সেটাও কি হয়ে গেছে? মাওদুআতুন, বাতিল। আর কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। ওয়া ইন্না আউওয়ালা দিমান আদাউ মিন দিমাইনা দামু ইবনে রবিয়া ইবনে আল হারিস। প্রথমে আমি আমার ঘর থেকে শুরু করছি। আমার চাচাতো ভাই রবিয়ার ছেলে আয়াস, ওর নাম ছিল কি? আয়াস, শিশু। আয়াসের রক্তপণ, রক্তের প্রতিশোধ, এটা আমি বিনিময়, এটা আমি রহিত করে দিলাম। এটা আর কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আদাও, আমি বাতিল করে দিলাম। অর্থাৎ সাদ গোত্রের সন্তান, মানে সন্তান তো কুরাইশের, উনি রাসূল ইসলাম যেভাবে সাদ গোত্রে হালিমার ঘরে দুধ পান করেছেন, ওই তোমার আয়াসও সাদ গোত্রে দুধ পান করতেছিলেন। সে সময় হুজাইল গোত্র এবং সাদ গোত্রে, মানে সাদের মধ্যে যুদ্ধ চলছিল। তারা তীর মেরে হযরত আয়াসকে মেরে ফেলেছিলেন। রবিয়ার ছেলে রবিয়া ইসলাম গ্রহণ করেছিলেন। এখন তাইলে হুজাইলের প্রতিশোধ নেওয়া, হুজাইল গোত্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া, এটা সাদ গোত্রের জন্য বৈধ। এখন এটা থেকে গেছে, বাকি থেকে গেছে। রাসূল বলছেন না, সেটা আমি কি করে দিলাম, আর কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। হুজাইল আর সায়াদের মধ্যে যেই মানে মারামারির, মানে একজন আরেকজন থেকে প্রতিশোধ নেওয়ার যে ঘটনা ঘটেছিল, সেটার মধ্যে একটা বাকি আছে। ইবনে রবিয়ার যে রক্ত প্রতিশোধ, সেটা আমি কি করে দিলাম। হ্যাঁ, তাইলে এই বাতিল করে তার ক্ষমতা এটা আল্লাহ ওনাকে দিয়েছেন। কারো জীবনের, একজনের জীবন একজন নষ্ট করে দিয়েছে, মাফ করে দেওয়া, এটার ক্ষমতা রাসূল আল্লাহ দিয়েছেন। এক। 2 নম্বর হচ্ছে অন্যের গুলো আগে না দেখে নিজের বংশেরটা আগে মাফ করে দিয়েছেন। আগে বিচার নিজের থেকে শুরু করো, ত্যাগ আগে নিজের থেকে শিখে শুরু করো। রাসূল ইসলাম সব কিছু আগে নিজেকে দিয়ে শুরু করেছে। আমি একটা কথা আছে না হাদিস, যে আমি কালকে বলবো মিষ্টি খাইছে,
কালকে বলবো। কেন? আমি মিষ্টি খাওয়া পছন্দ করি, আমি যদি মিষ্টি খাই ওকে যদি না করি, এই জন্য আগে আমি মিষ্টি পরিত্যাগ করি, তারপরে ওকে এতে না করবো। এটা হাদিস হিসেবে কত শক্তিশালী বা দুর্বল না সফল সেটা ভিন্ন কথা। তাহলে সবসময় নিজে আগে কোরবানি শিকার নিজে করতেন। ইন্না আচ্ছা ওয়াকানা মুস্তারদিয়ান ফি বনি সাদ, উনি বনি সাদ পুত্রে কি ছিলেন? দুগ্ধ পুত্র ছিলেন। ফাকাতালাহু হুসাইন, হুসাইন পুত্র তাকে হত্যা করেছিল। এটা শেষ। এখানে মাঝখানে জুমলায় মুতারাজা রাবি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস হচ্ছে ওয়ারিবাল জাহিলিয়াতে মওদুন, জাহিলি যুগের সমস্ত সুদ বাতিল। সুদ আজকের পৃথিবী, আগের পৃথিবী, ইসলাম মাঝখানে, রাসূলুল্লাহ ইসলামের যুগ ছাড়া এর আগের পৃথিবী সুদ ভিত্তিক ছিল। মদিনা ইহুদিরা এই সুদের ব্যবসা করত। কি তরসাইল একটা বললাম, আজকে দুইবার করে বললাম, পত্রিকায় বললাম। মানে সারা পৃথিবীর অর্থনীতি যারা এখনো কন্ট্রোল করে ইহুদিরা, এগুলো সবগুলো সুদী কারবারি। মানে খ্রিস্টানরাও খুব দুঃখে আছে, খ্রিস্টানরাও সুখে নেই। তো আমরা মনে করতেছি ওরা না পারতে ইহুদিদের চালিয়ে পারতেছে না, যে জন্য ইহুদিরা সুদের যে সেই ব্যবসা করত, সেই ব্যবসা তাদের সেটা প্রত্যেকের একটা মানে ঐতিহ্য আছে না, তারপরে হচ্ছে ওদের ইতিহাস আছে না। তো যে যে ফোনে পারদর্শী তাদের একটা প্রভাব থাকবে না। এই ইরানিরা যে এখনো পরাজয় মেনে নিচ্ছে না, কেন? ফার্সিয়ানরা এরা বীরের গোষ্ঠী, এরা মাথা নত করে না। এরা হলো তোমার রুস্তম কি শাহরিয়ার রুস্তম বাবুতে বলবান ছিল যে, হ্যাঁ, ওই জাতি এরা মেনে নেয় না। তো ওই ইহুদিদের একটা প্রভাব ছিল, ওরা আগের যুগেও এই ফটকাবাজি ব্যবসা করতো, সুদের ব্যবসা করতো। মানে বুদ্ধিভিত্তিক, পরিশ্রম না করে, কষ্ট না করে কিভাবে আরেকজনের মাথার উপরে লবণ রেখে ভরে খাওয়া যায়, এই চিন্তা ইহুদিদের আগেও ছিল, এখনো আছে। আজকে একটা পড়েছি, যদি এটা ফেসবুকের, তবে অথেন্টিক মনে হয়েছে যে জার্মানির এক ইহুদি, সে ঘর থেকে বিতাড়িত সন্তান, সে উল্টা চিন্তা করে বুদ্ধি করে 5 সন্তানকে 5 জায়গায় রেখে তারপরে কীভাবে পৃথিবীর অর্থনীতিকে মানে নিজেদের আন্ডারে আনা যায়, এটার চিন্তা করে সে সফল হয়ে গিয়েছে। উল্টা মাঠ দিয়ে তোমার ভাটা মাছ ধরার মতো। ভাটা মাছকে তুমি যদি রাত্রে ধরতে চাও, ভাটা মাছের সামনের দিকে জানি তুমি একটা যদি ডিল ছোড়ো, এটা আবার এদিকে চলে আসবে, গায়ের দিকে, ডিল যেদিকে পারবে, তখন তুমি জাল মেরে দিবে। এরকম একটা ঘটনা ঘটেছিল, ইহুদিরা করেছিল ওই পরিবার। অর্থাৎ এখন ব্রিটিশের সাথে যুদ্ধ হয়েছিল, নেপোলিয়নের যুদ্ধ হয়েছিল, তখন শেয়ার মার্কেটে, শেয়ার বাজারে একটা দুকে দিয়া প্রথমে একটা করেছে কি, তথ্য, আজকের যে মোবাইল যুগ, যিনি আগে তথ্য পাবেন তিনি এগিয়ে যাবেন, এই জিনিসটা ইহুদিরা প্রথমে চিন্তা করেছে। মানে বাপ ফুট 5 জন 5 জায়গায় থাকবে, 5 শহরে, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এরা স্পেশাল গোড়া ব্যবস্থা রেখেছে, দ্রুত তথ্য পৌঁছবে, এই ব্যবস্থা করেছিল। এখন নেপোলিয়ন হারে গেছে, তো স্বাভাবিকভাবে মনে করেছে যে নেপোলিয়ন যদি হেরে যায় তাহলে শেয়ার মার্কেট, ব্রিটিশের শেয়ার মার্কেট কি হবে,
চাঙ্গা হবে, আর যদি জিতে যাই তাহলে পড়ে যাবে। তো সে চিন্তা করছে কি মানুষকে একটা দুঃখা দিতে হবে, কি সে গিয়ে আগে তথ্য পেয়ে গেছে নেপোলিয়ন হেরে গেছে ব্রিটিশের কাছে, মানে জার্মান হেরে গেছে। হেরে যাওয়ার পরে সে কাজটা করার কথা ছিল কি শেয়ার বিক্রি করে দিবে। সে করছে উল্টাটা, ঘুরে তথ্য নিয়ে আগে তথ্য পেয়ে ঘুরে চলে গিয়ে ও করছে ওর শেয়ার সবগুলো বিক্রি করে দিচ্ছে। তো ও যখন শেয়ার বিক্রি করে দিচ্ছে ও বড় ব্যবসায়ী, তো মানুষও মনে করছে তাহলে ব্রিটিশ হেরে গেছে, জার্মান জিতে গেছে। এখন সবাই শেয়ার বিক্রি করে দিল ফানির দরে। সবাই যখন সে বিক্রি করে ফানির দরে বিক্রি করে দিল, সে আবার করছে কি ওইটা ওই ফানির দরে সবগুলো কিনে ফেলছে। ওর থেকে দেখে সবাই মনে করছে যে ব্রিটিশ হেরে গেছে, যেহেতু সে তথ্য আগে পেয়েছে, জার্মান জিতে গেছে। এখন ব্রিটিশ মার্কেট শেয়ার মার্কেট ডাউন হয়ে যাবে। এ যখন বিক্রি শুরু করে দিয়েছে সবাই মনে করেছে ব্রিটিশ হেরে গেছে, এই জন্য সবাই বিক্রি করে দিয়েছে পানির দরে। এখন সবার বিক্রি যখন শেষ হয়েছে ও সবগুলো পানির দরে আবার কিনে ফেলছে। কেনার পরে সে এত বেশি ধনী হয়ে গেছে এই ফ্যামিলি যে কয়েকটা রাষ্ট্রের যে সম্পদ নাই তার একজনের সম্পদ এক হয়ে গেছে। এই ইহুদিদের এই চক্র, এই চিন্তা, এই বুদ্ধি কুবুদ্ধি এগুলো এখনো চলতেছে। যেমন ধরো তুমি মোবাইলে গালি দিচ্ছ আরেকজনকে, যে মানে ফেসবুকে গালি দিচ্ছ ইহুদিদেরকে, ইসরায়েলকে, মানে তুমি বেকুব। তুমি ইসরায়েলকে টাকা দিচ্ছ, ইহুদিদেরকে টাকা দিচ্ছ, হ্যাঁ মোবাইলে কথা বলে ওদিকে গালি দিচ্ছ, হ্যাঁ বেকুবি না? এটা তোমাদের অর্থাৎ সারা পৃথিবীর মগজ তারা কিভাবে দুলাই করে এমনভাবে তোমাকে এর মধ্যে ফেলবে যে তুমি বুঝতে পারবে না। তোমার অটো মানে তোমার সমস্ত সম্পদের দিকে চলে যায় না, খালাস। মানে এরকম কথা, এটা অথেন্টিক হোক না হোক আমি পড়ছি বলতেছি। অর্থাৎ ওদের আজকের পৃথিবীর অশান্তির মূল কারণ ইহুদি, তাদের উপর খোদার লায়ানত কিয়ামত পর্যন্ত দূরীবাত আলিমুজ্জিল্লাতুল মাসকানাতু ওয়া ও বিগাদাবি মিনাল্লাহ, আল্লাহর এই আদেশ এটা কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, এরা শান্তি পাবে না। এরা যেহেতু নিজেরা অশান্তির শয়তানের মতো, আমরা যেহেতু শান্তিতে পাবো না, এরা এটা বিশ্বাস করে কোরআন শরীফরাই আল্লাহর গজব নিয়ে তারা দৌড়তেছে। বিশেষ করে যারা জায়নিস্ট, ইহুদিদের মধ্যে আবার প্রকার আছে, জায়নিস্টরা খুব মারাত্মক। সে যাই হোক, তো এখন এই সুদ ব্যবসা রাসূল কি করে দিলেন? হারাম করে দিলেন। আদাউ, প্রথমে আমি যেই সুদ কারবার বাতিল করলাম সেটা হচ্ছে আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব। অর্থাৎ আব্বাস বিন আব্দুল মুত্তালিব জাহেলি যুগে বড় সুদ কারবারি ছিলেন। তো বলছেন এইগুলো আমি সবগুলো কি সুদের মাহাজানি ব্যবসা যেগুলো যাদের কাছে লাগাইছে সব বাতিল, আর দিতে হবে না, আর দিতে হবে না। মদন বাতিল কুল্লু, একটা দুইটা না, সব বাতিল, কোনো টাকা আর ফেরত দিতে হবে না। তো ফাত্তাকুল্লাহ ফিন নিসা আর একটা বিধান বলছেন। তাহলে এই হাদিস পর্যন্ত মানে রক্তপাত হারাম, রক্তপাত ওই মাস জিলকাদা জিলহজ্জা হারাম, আর মক্কা শরীফ হারাম, এটা হারাম ঘোষণা করলেন। তারপরে আর কি করলেন? যে সুদ হারাম। তারপরে ফাত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা নারী সমাজ সম্পর্কে আল্লাহকে ভয় করো, মানে নারীর অধিকার সম্পর্কে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো আল্লাহর আমানত হিসেবে। আমান মানে আমানত, স্ত্রীরা এটা কি আল্লাহ, স্ত্রীরা কার আমানত? আমি যদি তোমাকে একটা আমানত রাখি তোমার কাছে, তুমি সেটা যথাযথভাবে ফেরত দেওয়া, এটাকে সংরক্ষণ করা, এটা তোমার দায়িত্ব। মুমিনের দায়ী না? আল্লাহ ইমান নিমান্লা আমানত আল্লাহ, যার কাছে আমানতদারিতে নাই তার ইমান আসেনি। তার ইমানদার কোনোদিন স্ত্রীকে মানে জুলুম করতে পারে না, কারণ আমরা গ্রহণ করেছি তাদেরকে কি হিসেবে? আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে আমরা তাদেরকে পুরুষরা গ্রহণ করি। রাসূল ইসলাম নারী অধিকার প্রতিষ্ঠা করতেছেন,
যেহেতু তখন না মহিলারা কি ছিল, নারীর কোনো মর্যাদা ছিল না, যখন ইচ্ছা বিয়ে করবে, যখন ইচ্ছা ছেড়ে দিবে, যখন ইচ্ছা জুলুম করবে, হ্যাঁ এরকম ছিল, যা ইচ্ছা বিয়ে, এটা হবে না। তোমরা তাদেরকে গ্রহণ করেছো আল্লাহর আমানত হিসেবে, সেটার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা আল্লাহর কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে, আল্লাহর বিধান অনুযায়ী তোমরা তাদেরকে তাদের যৌনাঙ্গকে হালাল করেছ। এটা তোমরা এমনি করো নাই, এটা হালাল এমনি হয় নাই, আল্লাহর বিধান অনুযায়ী হয়েছে। এই জন্য বিয়ের সময় কলমা পড়ানো সেটা একটা সুন্নত। কালিমা মানে কালিমাতুল্লাহ, মানে কালিমা মানে বিধান দুইটা হতে পারে। কালিমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কালমা শাহাদাত এগুলো পড়ে, এটা আসতে পারে। কালিমাতুল্লাহ মানে বিধান, হ্যাঁ কালিমাতুল্লাহ মানে কি কানুনুল্লাহ। ওয়ালাকুম আলাইহিন্না আল্লাহ ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরিহুনাহু, আর তাদের উপরেও দায়িত্ব হচ্ছে তারা তোমাদের বিছানায় অন্য কাউকে স্থান দিবে না যেটাকে তোমরা পছন্দ করো। নারীদেরকেও স্ত্রীদেরকেও মানে দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে তোমাদের স্ত্রীরা যেন অন্য কোনো পরপুরুষকে তাদের তোমাদের বিছানায় স্থান না দেয়, মেয়েরা যেন পরক্রিয়া না করে, এটা তোমাদের কাছে অপছন্দনীয়। ফাইন ফাআলনা যালিকা, যদি তারা মেয়েরা যদি এই কাজটা করে, যদি তারা এরকম করে, ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররাহিন, তোমরা তাদেরকে গায়রা মুবাররাহ মানে সহজ, মানে সহজভাবে প্রহার করবে, কঠিন প্রহার না, ভয় দেখানোর জন্য, মানে মেরে হাত ভেঙে দেওয়া, চোখ উপড়ে বেড়া, রক্তাক্ত করে, এরকম না। হ্যাঁ আল্লাহ কোরআনের মধ্যে ফাদরিবুহুন্না বলেছেন, মোতাবেকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করে দিয়েছে। মানে ধরো এই ধান গাছ আছে না, ধান গাছ দিয়ে কেউ কাউকে মারলে ব্যথা পাবে, এটা হচ্ছে ভয় দেখান, মানে গয়রা মুশাদ্দাদিন গয়রা শাদীদ। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তোমাদের দায়িত্ব হচ্ছে তাদের জীবিকার ব্যবস্থা করা, তাদের পরনের ব্যবস্থা করা, ফুরফুস বিল মারুফ, ন্যায্যভাবে করা, বেশি দিবে না কম দিবে, মানে বেশিও না কমও না, ন্যায্য, যে মেয়ের জন্য, যে দেশের জন্য, যে স্থানের জন্য, যে পরিবেশের জন্য যেটা প্রযোজ্য। মারুফ মানে এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, এই মারুফ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীরা এখন সমান অধিকার চাই, ঠকে যাবে। আমরা বলছি না, সমান অধিকার, ইসলাম তোমাদেরকে ন্যায্য অধিকার দিয়েছে, ন্যায্য, এটা ন্যায্য অধিকার, কোথাও বেশ পাবে, কোথাও দুটোটা মিলে তা দিন। যদি মানে পুরুষ যেরকম সব সমান পেতে চাই যারা, তারা সবাই ঠকে যাচ্ছে সব জায়গায়, মানে পরে পুরুষও থাকে না, মেয়েও থাকে না, সংসারও হয় না, কিছু হয় না, এগুলো কিরকম হয়ে যায়। আচ্ছা, এটা আজকেও তো করতে তারাক্তু ফিকুম মা লান তাদিল্লু বা'দা, আমি তোমাদের কাছে এমন কিছু রেখে যাচ্ছি যেটার পরে তোমরা আর গোমরা হবে না। ইন তাসামতুম বিহি, যদি সেটাকে তোমরা গ্রহণ করো, আঁকড়ে ধরো। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, শুধু এখানে কি আল্লাহর কিতাবের কথা আসছে। আনতুম তাসআলুনা আন্নী, তোমরা আমার সম্পর্কে তোমাদের তুসআলুন, তোমাদেরকে প্রশ্ন করা হবে, আমার সম্পর্কে তোমাদেরকে কোন দিন? কিয়ামতের দিন। এটা একটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ বিষয়। আনতুম তুসআলুনা আন্নী, কিয়ামতের দিন আমার সম্পর্কে তোমাদেরকে বলতেছেন। ফামা আনতুম কাইলুন, আমার দায়িত্ব পালনের ব্যাপারে আমার সম্পর্কে তোমরা কি বলবে? সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন, 1,14,000 অথবা 24,000 সাহাবী, 1,14,000 অথবা 24,000 সাহাবী, সবাইকে জিজ্ঞাসা করতেছেন। ওই কসমা নামক গোষ্ঠীর উপরে বসে সবাইকে সম্বোধন করে বলতেছেন, তোমরা কি বলবে আমার সম্পর্কে? কিয়ামতের দিন যখন আমার কথা আল্লাহ প্রশ্ন করবেন, নবীরে গিয়েছিলেন, দাওয়াত দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, তোমাদের নসিহত করেছেন, তোমাদের কল্যাণ কামনা করেছেন কিনা, এগুলো যদি প্রশ্ন করে তোমরা কি বলো? ক্বালু, সাহাবায়ে 1,14,000 বা 24,000 সমস্ত সাহাবী এক বাক্যে বলেছেন, নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেব যে আপনি তাবলীগ করেছেন, দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, আদাইতা, আপনার উপরে নবুয়তের যে দায়িত্ব ছিল
সেটা আপনি যথাযথ আদায় করেছেন, ওয়ানাসাহতা, আর আপনি উম্মতের কল্যাণ চেয়েছেন, আমাদের কল্যাণ কামনা করেছেন। তাহলে নবীর দায়িত্ব তিনটা। সাহাবায়ে কেরামের ভাষ্য অনুযায়ী আল্লাহর কালেমার দাওয়াত দিয়ে দেওয়া, তারপরে তার কি নবুয়তের দায়িত্ব পালন করা, আর হচ্ছে উম্মতের কল্যাণ কামনা করা। তিনটা আপনি পুরোপুরি করেছেন। রাসূল ইসলাম ওই শাহাদাত আঙ্গুলি দিয়ে এভাবে করে কি করলেন, ইয়ারফাউ আইনাস সামা, আসমানের দিকে তুললেন এরকম করে। ওয়ান কুতু আইদান নাস, আবার সেটা দিয়ে মানুষের দিকে ইঙ্গিত করলেন, মানে ইশিরু বিয়া ইলান নাস, আল্লাহর দিকে হাত তুলে, আল্লাহ তোমার এই বান্দারা সাক্ষ্য দিচ্ছি কি আমি ওদের বাল্লাগতু ওয়া আদাইতু ওয়া নাসাহতু, এটা তোমার বান্দারা সমস্যার সাক্ষ্য দিচ্ছে। তো কি আল্লাহকে কি বলতেছেন, আল্লাহুম্মা আশহাদ, তুমি সাক্ষ্য থাকো, তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ তিনবার বলেছেন। আল্লাহ সবাই সাক্ষ্য দিয়েছে, তুমিও সাক্ষী হয়ে যাও। সুম্মা আযানা বেলাল, তারপরে হযরত বেলাল আযান দিলেন। সুম্মা আকামা, তারপরে ইকামত দিলেন। ফাসাল্লা যুহরা, এই আরাফাতের ময়দানে যুহর পড়েছেন। সুম্মা আকামা, আর আযান দেন নাই, আবার ইকামত দিয়েছেন। ফাসাল্লাল আসরা, আসর এবং যুহর এবং আসর এক আযান দিয়ে ইকামতে আদায় করে দিলেন। ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা শাইয়ান, এর মাঝখানে আর কোনো নফল কোনো কিছু পড়লেন না। সুম্মা রাকিবা, তারপরে উঠে গেলেন, উঠে হাত্তা আতা আল মাওয়াকিফা, মওকিফ আসতেন, মানে আরাফাতের মওকিফ, ওকে মানে যেখানে অবস্থান নেবেন, আরাফাতের অবস্থান ওই যেখানে ছিলেন যখন রহমতের ওখানে, ওই সীমানাটা ওটা আরাফাতের অন্তর্ভুক্ত না, ওটা পাহাড়ের পাদদেশ। এরপর থেকে ময়দান শুরু, মওকিফে আসছেন, মানে যেখানে উকুফ। ফাজাআলা বাতনা নাকাতিত কসওয়া ইলা সাখরাত, মানে তার মানে উষ্টির, কসওয়া নামক উষ্টির ফ্যাটকে একবারে পাহাড়ের সাথে লাগাই দিলেন। ওয়াজাআলা হাবলাল মাশাতি বাইনা ইয়াদাইহি, আর তার সামনে যে মাশা, যারা হাঁটতেছেন, হাঁটে হেঁটে যাচ্ছেন, তাদের পাহাড়কে সামনে রাখলেন, মানে মানুষের বীরকে সামনে রাখলেন। মানুষরা সবাই সামনে হাঁটতেছে, রাসূল ইসলাম কসওয়া নামক উষ্টির মধ্যে বসে তারপরে যাচ্ছেন। হাবলের মাসাদ মানি, হাবলে মানি রশি, মাসাদ মানি মাসিদ জামা মোসাদ, মোসাদ বলে একটা মাসাদ না, মাসিদ জামা মোসাদ। সামনে হাঁটতেছেন মানুষের দল, রাসূল ইসলাম পেছনে উষ্টির উপরে। ওয়াস্তাকবাল আল কিবলা, কিবলাকে সামনে রেখেছেন। ফালাম ইয়াজাল ওয়াকিফান, এইভাবে করে উনি কি করতেছেন, ওকুফ করলেন। হাত্তা গারাবাতিশ শামস, হাত্তা সূর্য অস্ত গেল। ওয়াজাহাবাতিস সুফরাতু কালিলা, যে হলদে যে রং সূর্যের, সেটা চলে গেল অনেকটা। হাত্তা গাবাল কুরসু, এমনকি সূর্যের সমস্ত আবহ, সূর্যের সমস্ত কিরণ সবগুলো গায়েব হয়ে গেল। অর্থাৎ শফাকে আহমদ আবিয়াত, আহমর গিয়ে আবিয়াত এসে গেল। আর দফা উসামা, আর উসামাকে পেছনে নিলেন পুষ্টির। ও দফা চলতে থাকলেন। হাত্তা হাতাল মুজদালিফা চলে আসলেন। তাহলে আরাফাত থেকে বের হব সূর্য অস্ত যাওয়ার পরে। এখন আগে কেন বের করে, ওরা যে বীরের মধ্যে আস্তে আস্তে, তখন আরাফাত ক্রস করতে করতে সূর্য অস্ত চলে যাবে, এই জন্য মুজদালিফা আসলেন। ফাসাল্লা বিআল মাগরিবা ইশা বিআযান ওয়াহিদ, মাগরিব ইশা একসাথে জামা বাইনা সালাওয়াতাইন করলেন, এক আযান ও ইকামাতাইন, এক আযান দুই ইকামাত। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইয়া, এর মাঝখানে আর কোনো নামাজ পড়লেন না। সুম্মা ইস্তাজদা, মুজদালিফার মধ্যে খোলা আকাশের নিচে কিছুক্ষণ বিশ্রাম করলেন। হাত্তা তালা আল ফাজরু, সকাল হয়ে গেল। ফাসাল্লাল ফাজরা, ফজরের নামাজ পড়লেন। হিনা তাবায়ানা সুবহ, যখন সুবহ সাদিক হলো। বিআযান ওয়া ইকামাতিন, এক আযান ইকামাত, কারণ এক ওয়াক্তের নামাজ তো ফজরের নামাজ। সুম্মা রাকিবাল কসওয়া, এখন আবার কসওয়ার মধ্যে উঠলেন। মুজদালিফার যে জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই একটা পাহাড় আছে,
কুরজ বলো এটা, ওই পাহাড়টা এখন ওই পাহাড়ের মধ্যে হজ করতে গেলে দেখলে ওই আফগানি পাকিস্তানি এরকম ওরা ওই পাহাড়ের মধ্যে দেখবা যে কিরে রাতের মধ্যে এরকম সাদা সাদা, এখানে কি, ওরা পাহাড় ওইটা তুটে বসে থাকে। তারপরে আরাফাতের দিন জবানের রহমতের মধ্যে একটা মানে জায়গা পাবে না, একটা পাথর দেখা যাবে না, ওখানে যেমনি ওরা ওখানে আগে গিয়ে রোদের মধ্যে বসে থাকবে, সকালবেলা থেকে গিয়ে জবানের রহমতে বসে থাকবে। তো এখন তো গেলে খালি মানে মানুষ আছে যাই হালকা, আমরা উপরে উঠছি নামছি, ওই আরাফাতের দিন এটাগুলো পাকিস্তানি আফগানিস্তানি এগুলোর জন্য পারা যাবে না। আরও আছে ওই আফ্রিকানি, ওখানে জবানের রহমত ঘিরে ফেলবি আরাফাতের দিন। তারপরে ওই মুজদালিফাতে এসে আবার ওরা হেঁটে হেঁটে চলে আসবে মাঝখানে এসে, তা ওই পাহাড় ওইটা ঘিরে ফেলবে। তারপরে হ্যাঁ কিছুক্ষণ বিশ্রাম নিলেন কোথায়, মুজদালিফার খোলা আকাশের নিচে কিছুক্ষণ ঘুমালেন। আর তারা আল বাজরু, আচ্ছা তোমার আকিবুল কাসমা হাতা মাসারে, তারপরে আবার মুজদালিফা থেকে ওই মাসারে হারামে আসলেন, ওইটা একটা পাহাড় আর কি, ওইটা মুজদালিফার মধ্যে। হ্যাঁ কুসহুন একটা পাহাড় আছে, ওইটাতে ফাস্তাকবার কেবলা, ওই মাসারে হারাম মসজিদ হয়েছে এখন, সেটা আমরা গেছিলাম আসর নামাজ, আসর করা তো নাফল নামাজ হয় না, তো আমি মানে পড়ে ফেলছি, তারপরও 2 রাকাত নামাজ পড়ে ফেলছিলাম 11 সালে, এখন আর যাইনি। মসজিদ মাসারে হারাম তো সেদিন ভরপুর হয়ে যাবে, সেখানে তো আর জায়গা পাওয়া যাবে না, জানে মুজদালিফাই একদিনের জন্য মসজিদ খুলবে, সেদিন ভরপুর, এতটুকু বসতে পারে না। মুজদালিফা পুরোটা ওকুফের জায়গা, ফাস্তাকবার কেবলা, ওই মাসারে হারাম এটা যেহেতু দোয়া কবুলের জায়গা, এই জন্য ওখানে রসুল কেবলামুখী হয়ে দোয়া করলেন। ফাদাআহু ওয়াকাব্বারাহু ওয়াহাল্লালাহু, তাকবীর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, কালমা তাওহীদ বললেন। ফালাম ইয়াজাল ওয়াকিফান হাত্তা ইসফারা ওয়া জিদ্দান, তা উনি ওখানে অবস্থান করেছেন একবারে ইসফার হয়ে গেছে, সকাল হয়ে গেছে। ফাদাফা ক্বাবলা আন তাতলা আশ-শামস, কিন্তু সূর্য উদয়ের আগে ইসফারের মধ্যে উনি সেখান থেকে রওনা দিলেন। আর দফল ফাদল বিন আব্বাস, এইবার আবার কাকে ওই বরকত লাগাচ্ছে, দেখো রাসূল ইসলামের মানে উটের মধ্যে সেই দিন ঐতিহাসিক দিন রচিত হবে, আজকে এক একজন রাসূল ইসলামের সোয়ারি হবে, এগুলো তো ইতিহাস হবে, আমরা পড়বো 1400 বছর পরে এবং আরো পরে। এগুলো রাসূল ইসলাম হযরত ফাদল বিন আব্বাসকে সেদিন আবার এখন তুললেন, প্রদীপ বানাইলেন। হাতা হাতা বাদনা মহাসার, মহাসার মানে এটা আবরা বাসা, যেখানে লানত মানে গজব নাযিল ছিল, আবাবিল পাখি তাদেরকে ধ্বংস করেছিল। তো এই ওয়াদি মহাসার ওখানে যখন হাররাকা কালিলা, তিনি একটু দ্রুত চললেন। হাররাকা মানে কি, হারিক হারিক, এখন স্যার ওই তোমার আওয়াজ করতে গেলে বল হাজি হারিক হারিক, মানে দ্রুত যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, হারিক হারিক। রাসূল ইসলাম দ্রুত চলে গেলেন, ওইটা যেহেতু ওয়াদি মহাসার এটা কি অভিযুক্ত জায়গা। সুম্মাতানা সালাকাত তারিকাল উস্তা, তারপর উনি মধ্যপন্থায় কি চললেন, মধ্যপন্থায় চললেন, যে পন্থায় আরাফাত যাওয়ার কথা সেদিকে না গিয়ে মাঝখানে একটা পথ ছিল, সেটাতে আল্লাতি তাখরুজ আলাল জামরাতুল কুবরা, যেটা দিয়ে কোথায় যাওয়া যায়, জামরা মানে উলাতে যাওয়া যায়। হাতা জামরাতুল্লাতি ইনদাল শাজারা, ওই যেটা মসজিদের নমিরার গাছের নিকটতম, মানে এটা হলো জামরাইগুলো আর কি, সেখানে আসলেন। ফারামা বিসাবে হাসিয়াত, 7টা পাথর মারলেন বড় শয়তানকে। ইউকাব্বিরু মা কুল্লি হাসাতিন মিনহা মিসলা হাসান খাজাফি, তিনি সেখানে তাকবীর আল্লাহু আকবার বলে বলে 7টা পাথর মারলেন। কাকে? বড় শয়তানকে, বড় শয়তান, বড় শয়তানকে 7টা পাথর মারলেন। মানে ছোট 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 হাসান খাজাফ, খাজাফ মানে এগুলো হলো ছোট পাথর, মানে একটা দানা, খাজাফ মানে দানা, দানা পরিমাণ পাথর উনি নিক্ষেপ করলেন।
রামা মিন বাতনিল ওয়াদি, ওই বতন ওয়াদির দিক থেকে ক্যাবলামুখী হয়ে মারাটা সুন্নত। বতন ওয়াদির দিক থেকে মানে কি, বতনের ওয়াদিতে অবস্থিত না, মানে সেই দিক থেকে ক্যাবলামুখী হয়ে করলেন। আরেকটা হচ্ছে উনি উঁচা জায়গার মধ্যে দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করেন নাই, বতন ওয়াদি মানে সমতলে গিয়ে সেখান থেকে পাথর নিক্ষেপ করেছেন। উঁচু জায়গা থেকে পাথর নিক্ষেপ করলে তুমি পড়ে যেতে পারো, তোমার পাথর পড়ে যেতে পারে উঁচু উঁচু নিচে হলে। সমতল জায়গাতে গিয়ে ঠিকভাবে ধীর স্থিরভাবে দাঁড়িয়ে মানে সেখানে গিয়ে উরুস্তুর করে হাজিরা। শয়তানকে পাইছে অনেকদিন পরে, মার সবাই একসাথে মার, এখন মারতে গিয়ে নিজের মাথায় নিজে মেরে দিচ্ছে, অনেকে জুতা মারে দিচ্ছে। না, এটা না, ধীর স্থিরভাবে সমতল ভূমিতে দাঁড়িয়ে তারপরে মারছেন। সুম্মা ইউসরা বিনাল মানহার, তারপরে উনি মাছ বাতে চলে গেলেন। মানহার মানে কি, ওই মিনার যেখানে কি করে ইব্রাহিম ইসলাম যেখানে কি করেছেন কোরবান দিয়েছে সেদিকে চলে গেছেন। ফানাহারা সালাসান বসে 3 আবুদাতেন বিয়ে দিই, নিজে হাতে 63টি উট জবাই করেছেন। হ্যাঁ, গরু জবাই করা এটাকে নাজাইজ মনে হারাম মনে করার কোনো কিছু নেই। রাসূল ইসলাম বিদায় হজ্জের দিন হাদি জন্তু 63টা নিজ হাতে, 61টার মধ্যে শুধু 63টা নিজে করেছেন। সুম্মা আতা আলিয়ান ফানাহারা মা কাফারা, বাকিগুলো মৌলা আলীকে দিয়েছেন, এগুলো তুমি করো। 100টার মধ্যে 63টা রাসূল ইসলাম, আর বাকি কয়টা থাকে 37টা মৌলা আলীকে দিয়েছেন। হ্যাঁ, এটা ওনার ফজিলত। শিয়ারা অন্য ফজিলত বের করবে। মা কাফারা মানে কি বুঝনি, ফিল গাবের নাহর কিতাবের মধ্যে সালামত ফিল গাবের পড়ে নাই। গাবের মানে কি, মুস্তাকবেল গাবের মানে কি, মুস্তাকবেলকে কি বলে, মা গাবার মানে অবশিষ্ট, রেস্ট অফ বলে, রেস্ট। বাকিগুলো মৌলা আলীকে ছেড়ে দিন, উনি করেছেন। ওয়াশাকাউ ফি হাদি, তিনি তার হাদির মধ্যে মৌলা আলীকেও অংশগ্রহণ করেছেন, মানে মিন মুহাম্মদ ও মিন আলীন, এভাবে করে জবাই করেছেন। এগুলোতে মানে ওরা নবুয়ত প্রমাণ করার জন্য এগুলোকে ব্যবহার করেন। সুম্মা আমারা মিন কুল্লি বুদনাতিন বিদআতিন আর বললেন প্রত্যেক উট থেকে একটা একটা অংশ নাও, টুকরা নাও। ওই যে আমরা একটা গরু জবাই করলে প্রত্যেক প্রকারের মাংস থেকে নিয়ে তারপরে সিন্নির ফাতিয়ার মাংস নেই, হাদিস বুঝছনি। রাসূল ইসলাম 100টা উট প্রত্যেকটার থেকে একটা একটু টুকরো নিয়ে তারপর একটা ডেক ফিকিদিন, একটা ডেকের মধ্যে করা হয়েছে ফাতুবিখাত, তারপর সেটাকে পাক করা হয়েছে। ফাআকালা মিন লাহমিহা ওয়া শারিবা মিন মারকিহা, তারপরে তারা দুজনে সেখান থেকে খেয়েছেন গোশত, সেখান থেকে তারা সুরবা পান করেছেন। মারাক মানে কি, সুরবা পাক করার পরে। সুম্মা রাকিব রাসূল ফাফাদাল বাইত, তারপরে এখন যেহেতু মুজদালিফার কাছে শেষ, ফাতর মারাও শেষ প্রথম দিন, সেই জন্য ইসলাম চলে আসছেন কোথায়, বাইতুল্লাহ শরীফে। এখানে হলকের কথাটা আসেনি। ফাসাল্লাহ বিমাক্কাতা জোহরের নামাজ পড়েছেন কোথায়, এখন আমরা পড়তে পারি না, এই সুযোগ নেই। তখন তো হাজি কম ছিল, ভাই সহজ ছিল, এখন তো গাড়িতে আসতে হয়। ফাতা আলা বানি আব্দুল মুত্তালিব, তো এসে মক্কা শরীফ এসে জোহরের নামাজ পড়লেন। তারপরে আব্দুল মুত্তালিব গুত্তর হতো, তখন ইয়াসকোন আলা জমজম, তখন হাশিমি বংশের ওরা কি করতেছে, আব্দুল মুত্তালিবের জমজমের পানি পার করাচ্ছে মানুষ। ফাকালা ইনজাউ বানি আব্দুল মুত্তালিব, এ আব্দুল মুত্তালিবের ছেলেরা, তোমরা পানি উঠাইতে থাকো, খাওয়াইতে থাকো। ফালাউলা ইয়াগরিবাকুম আন-নাসু আলা সিকায়াতিকুম, তোমাদের পান করানোর ক্ষেত্রে যদি মানুষের ভিড় না হতো, হ্যাঁ, লানাযাতুম, আমিও নেমে জমজম থেকে পানি তুলে মানুষকে পানি পান করে দিই। যেহেতু তোমরা করতেছো, আমি নামলে মানুষও নামবে, সবাই নামবে, ভিড় হয়ে যাবে, এই জন্য আমি নামতেছি না। তার মানে এটা যদি সুযোগ থাকলে আমি নামতাম, এটা উদ্বুদ্ধ করেছেন। ফানা ওয়ালুহু, তারা তাকে পানি দিলেন, জমজমের পানি। তখন তো এই জমজম এরকম ছিল না, এখন তো ট্যাপ থেকে নি, তখন জমজমের কূপ ছিল, নিচে নামতে হতো, সেখান থেকে নিতে হতো। তাকে দিলেন দালবান, এক বালতি বা এক জগ। দালবান মানে কি, ফাশারিবা মিনু,
রসুল সেখান থেকে পানি পান করলেন, রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম। ক্লান্ত হয়ে গেছি জি, জীবনী যাবে কেমনি, এখন শীতকাল, তারপরে চা খাইলে তো আবার রাত্রে ঘুম হবে। হ্যাঁ, এখন চা খাইলে মাগরিব ওরা চা খাও না?